সকালবেলা ঘুম থেকে উঠেছেন, চোখ মুছে মুছে আগে যাবেন কোথায়? রান্নাঘরে। দেখবেন নিজের জন্য চা বানাবেন, নাস্তা বানাবেন, সবার জন্য চা বানাবেন, নাস্তা বানাবেন। আগে সবাই খাওয়া দাওয়া করার পর তারপর যাবেন কোথায়? ভগবানের কাছে। আচ্ছা বলুন তো, সেই পূজা কি ভগবান কখনো গ্রহণ করে? করে কিনা? করে না। আগে কাকে দিতে হবে? ভগবান। বেঈমান এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হয় না। যিনি পৃথিবীতে আমাকে সর্বপ্রথম প্রেরণ করিয়েছেন, পাঠিয়েছেন, যিনি আমার ধারক, যিনি আমার বাহক, তার শ্রীচরণে সর্বপ্রথমে যাওয়া উচিত। তাই আমার কথা আজ এই আসরে যে সকল ভক্তরা শুনছেন, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, সবার আগে ভগবানকে পুজোটা দেওয়ার একটু চেষ্টা করবেন। নিজে খেয়ে ভগবানকে দিলে সেই পূজা কখনো ভগবান গ্রহণ করে না। আগে স্নানাদি সেরে পবিত্র অন্তরে দেহ মনকে শুদ্ধ করে ভগবানের কাছে আগে যাওয়া উচিত। কিন্তু এখন বর্তমানে অনেক অনেক পরিবার আমি দেখেছি 12টা বেজে গিয়েছে, 1টা বেজে গিয়েছে, দুপুর 11টা বেজে যাচ্ছে, 3টা বেজে যাচ্ছে বিকেল, এখনো পর্যন্ত ভগবানের পুজো দেওয়া হয়নি। অথচ সকাল থেকে নিজেরা কতবার আমরা খেয়ে ফেলছি তার কোনো হিসেব নেই। তাই একটা প্রবাদ আছে, বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর। ভগবানকে বিশ্বাস করতে হবে। যদি ভগবানের প্রতি আপনার বিশ্বাস না থাকে তবে সেখানে ভগবান কখনো পাবেন না। সর্বপ্রথম বিশ্বাসের স্তরটাকে জাগ্রত করতে হবে। ওমা সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরন্তন। এই যে আজকে এখানে এসেছেন, এখানে এসে যেই ব্যক্তি অন্তত একটা মুহূর্ত মন প্রাণ ইন্দ্রিয়কে সংযত করে ভগবানকে চিন্তা করেছেন, সেই এখানে আসাটা তার সার্থক। আর যারা তোতা পাখির মতো এদিক ওদিকে বিচরণ করছেন, শুনলে শুনলাম, না শুনলে শুনলাম না, এসেছি রুচি পরিবেশনে খেয়ে আবার চলে যাব, নেমন্তন্ন করেছে এসেছি, কিন্তু এই আজকে যে অঙ্গনে আপনারা দাঁড়িয়ে আছেন এটা হলো শ্রীবাস অঙ্গন। হরিকথা হচ্ছে, বলছে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা দেবীও মুক্ত হয়ে যায় ভাগবত বলে। অঙ্গে মাখো মাখো রে এই না ব্রজের ধুলা। সংকীর্তনের ধুলা যদি লাগে পাপের গায়ে, সেই পাপী নিচে নিচে বৈকুণ্ঠেতে যায়। এটা আমার কথা নয়, মহাপুরুষরা বলে গিয়েছেন। তাই বলছে কেবল অশুদ্ধ মন অশুদ্ধ দেহ নিয়ে গঙ্গা নদীতে স্নান করলেই যে আপনি মুক্ত হয়ে যাবেন তা নয়। আগে আপনার মনটাকে পরিষ্কার করতে হবে। তোমার মন পরিষ্কার নেই, 1000 টাকা দিয়ে তুমি মোমের প্রদীপ ভগবানের মন্দিরে জ্বালিয়েছো, কোনো লাভ তাতে হবে না। মোমের প্রদীপ জ্বালানোর আগে মনের প্রদীপটা আগে জ্বালাও। মনের প্রদীপে যদি তোমার না জ্বলে, মোমের প্রদীপে জ্বালিয়ে তুমি কি করবে? মোমের প্রদীপ তো নিভে যাবে, কিন্তু মনের প্রদীপ দাও দাও করে চিরজীবনে জ্বলবে। ওরে কে বলেছে নাই ভগবান, দেখ না খুঁজে অন্তরে, ভগবান খুঁজতে রে ভাই হয় না যেতে মন্দিরে। ভগবান প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ে আছে, আমার মাঝে আছে, আপনার মাঝে আছে, সবার মাঝে আছে, নেই কার মাঝে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার মনটা অপরিষ্কার, তাই আমি এখনো ভগবানকে দেখতে পাচ্ছি না। যদি আমার মন পরিষ্কার হতো তবে আমি ভগবানকে দেখতে পেতাম। তাই পৃথিবীতে যা কিছু করেন না কেন সব কিছু ভগবানের স্মরণে, ভগবানের চিন্তনে, ভগবানকে নিবেদন করে তারপর করবেন। আসুন আমরা গীতার আরেকটি অধ্যায়ে প্রবেশ করছি। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। হ্যালো হ্যালো, তো মায়ের একটু উলুধ্বনি দেবেন, ঠিক আছে যারা আছে।
ओम गंगणपतये नमो नमः। हरि हरि बोल। श्री सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। मंगलमूर्ति मूरया। ओम गंगणपतये नमो नमः। सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। मंगलमूर्ति मूरया। सबाई गाए। गंगणपतये नमो नमः। सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। मंगलमूर्ति मूरया। गंगणपतये नमो नमः। श्री सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। मंगलमूर्ति मूरया। ओम गंगणपतये नमो नमः। सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। मंगलमूर्ति मूरया। गंगणपतये नमो नमः। श्री सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। मंगलमूर्ति मूरया। ओम गंगणपतये नमो नमः। सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। मंगलमूर्ति मूरया। अर्जुनैव च एवं सततयुक्तं भक्तस्तं पर्यपश्यति यचयपि अक्षरमभक्तं तेषां कियगभित्तं। श्री भगवानेव च मयवेश्य मनो इमं नित्ययुक्तयुपश्यति श्रद्धया पर्यपेतस्ति नियुक्ततमः। यतोक्षरम् अनिर्दिश्यम् अभक्तं पर्यपश्यति सर्वत्र गमचिन्तस्मि कुटस्थमाचलमध्यं संज्ञेयं मन्त्रियग्रम सर्वत्र समबुद्धय दीपपनो वनति मामेव सर्वभूतो हि निरता। ओम गंगणपतये नमो नमः। सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। मंगलमूर्ति मूरया। क्लेशः अधिकतर तेषाम् अभक्तशक्तचेतस अभक्त हि गतिर दुःखं देहबोधिविरयावप्यते। ये तो सर्वाणि कर्माणि मयि संन्यस्यमत्परः अनन्य इव योगेन मां ध्यायन्ते उपासते। तेषामहमस्य मधुरता मृत्युसंसारसागरा भवामि नो चिरात् पार्थ। मयि आवेशितचेतसा मयि एव मनोऽधत्स मयि बुद्धिं निवेशय निवेशिष्यसि मयि एव अतो ऊर्ध्वं न संशय। ओम गंगणपतये नमो नमः। सिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। मंगलमूर्ति मूरया। अतचित्तं समाधत न शक्लस्य मयि स्थिर अभ्यासयोगेन तत ममे चाप्तुं धनञ्जय। कर्तुं मत्यगमाश्रित सर्वकर्मफलत्याग ततः कुर्यात् तमव श्रेय हि जन्मभ्रष्ट। विनायक नमो नमः। मंगलमूर्ति मूरया। अनपेक्ष शुचिर्दक्ष उदासीन गत्तव्यत्य सर्वारम्भ परित्यागी यमद्भक्त समय प्रिय यनोरेष्यति न दिष्टि न शोचति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमान यस्समे प्रिय सोमसूत्रे च मित्रेष्ट तथा मानयोपमानय शीतोष्ण सुख दुःखेषु समसंग विवर्जित तुल्य निंदा स्तुतिर्मणि सन्तुष्ट येन केनचित्
অনিকেত স্থিরমতি ভক্তি মানবে প্রিয় নর ইয়ে তো ধর্মমৃতমিদম ইয়তক্তং পর্যপাস্যতে সৎপদনমত পরম ভক্তস্তে হতিব মে প্রিয় অময়োদক্ষরং পরিভ্রষ্ট মাত্র হীন স্ময়ত ভবে পূর্ণম ভবতু তৎ সর্ব তৎ প্রসাদাৎ জনার্দন। ওম গঙ্গণপতে নমো নমঃ সিদ্ধিবিনায়ক নমো নমঃ অষ্টবিনায়ক নমো নমঃ মঙ্গলমূর্তে ব্রহ্মার্পণ হরি বল। ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণহূত ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় গীতা 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 জয় গীতা। ওম ইতি শ্রী মহাভারতে শতসহস্রায়াম সংহিতায়াম বয়াসিকম ভীষ্ম পর্বাণি শ্রীমদ্ভগবদ্গীতাোপনিষৎসু ব্রহ্মবিদ্যেমিগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ভক্তিযোগো নামকম দ্বাদশোধ্যায় সমাপ্তি। হরি বল। যারা আসলে জায়গাটা খুব ছোট, এখানে জায়গা ছোট হওয়ার কারণে খাওয়া দাওয়া, ভক্তবৃন্দ বসা, গীতা পাঠ সবকিছু একসাথে করা হয়েছে। তো এত কষ্টের মাঝে, এত গরমের মাঝেও যারা বসে আছেন, আপনাদের কাছে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভগবান আপনাদের মঙ্গল করুক। এই যে হরিবাসরে বসে আছেন, হরিবাসরে যে কেউ বসে থাকতে পারে না। এই যে আপনারা এত গরমের মধ্য দিয়েও বসে আছেন, তারও একটা কারণ আছে। বলছে নিতাই চাঁদ ঠাকুরের যদি কৃপা না হয়, গোবিন্দের কৃপা যদি না হয়, ভগবানের কৃপা যদি না হয়, তবে হরিবাসরে বসা কখনো যায় না। যাদের মন দেখবেন আকু পাকু করে, যাদের মন দেখবেন পাখির মতো কেবল ডানা মেরে উঠতে চাই, তারা কখনো হরিবাসরে বসে থাকতে পারে না। বলছে হরিবাসরে বসতে গেলে তোমার ধৈর্যের প্রয়োজন হয়, হরিবাসরে বসতে গেলে তোমার নিষ্ঠার প্রয়োজন হয়, হরিবাসরে বসতে হলে তোমাকে ভক্তির প্রয়োজন হয়। আজ আপনাদের অন্তরে ভক্তি আছে বিদেই এখন অবধি বসে আছে। বলছে যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। আপনি যা কিছু করেন না কেন, ভগবানকে চিন্তা করবেন, ভগবানকে ডাকবেন। এই যে ঘর থেকে আমরা বের হই, ঘরের চৌকাঠ পাড়ি দেওয়ার আগে ভগবানকে ডেকে তারপর ঘরের চৌকাঠটা পাড়ি দেন। ভগবানকে ডেকে ভগবানের পুজো করে তারপর আপনি ব্যবসা বাণিজ্যে যান, তাহলে দেখবেন ভগবান আপনাকে নিয়ে ভাববে। বলছে ভাবছিস কেন, চলবি কিসে ভাববার, তুমি কে ভাববার, যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাহাকে। তুমি কাকে নিয়ে ভাবছো? তোমার নিজেকে নিয়ে ভাবার কোনো দরকার নেই, নিজেকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। তুমি তাকে নিয়ে ভাবো যে তোমাকে নিয়ে ভাবছে। তাই এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত অনন্ত জীব রয়েছে সবাইকে নিয়ে আর কেউ ভাবুক না ভাবুক, ভগবান কিন্তু ভাবছে। বলে আত্মীয় স্বজন পরিজন যতক্ষণ পাবে ততক্ষণ। আপনি আত্মীয় স্বজন বলুন, পরিজন বলুন, পাড়া প্রতিবেশী বলুন, ভাই বলুন, বন্ধু বলুন, বান্ধব বলুন, যতক্ষণ তারা আপনার থেকে পাবে ততক্ষণ আপনাকে তারা বুকে আলিঙ্গন করবে। দেখবেন যার টাকা পয়সা বেশি তার আত্মীয় স্বজনেরও অভাব নেই, প্রত্যেকদিন টেলিফোন করে খোঁজ খবরে নেই। আর যিনি গরিব, ফুটপাতে পড়ে আছে, দেখবেন তাকে দেখার মতো কেউ নেই। এটাই হচ্ছে বিধির বিধান। কাদের জন্য কি করছো? যারা একদিন তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, যারা একদিন তুমি চলে গেলে তোমার কথা আর মনেও করবে না। এই যে বাবুল দাস বাবু চলে গিয়েছেন, কি ভাবছেন? তাকে নিয়ে সবাই আজ কান্নাকাটি করছে। আগামী 1 মাস পর দেখবেন তার কথা আর কারো মনেও থাকবে না।
এটাই বিধির বিধান। তাই ও মা, সংসার সংসার বলে তুমি কাটিয়েছ কাল, লাভ হইল না তোমার কেবল ঘটিল চঞ্চল। সংসার সংসার বলে তুমি কাটিয়েছ কাল, লাভ হলো না তোমার কেবল ঘটিল জঞ্জাল। কি আছে সংসারে? কেবল বেদনা ছাড়া। এই যে যারা আছেন এখানে ও মা, এই তাই বলছে ও মা, কি আছে সংসারে? না না থাক, জ্যাকটা থাকুক, ওই নড়াচড়া করতে নিষেধ করো। তা বলছে এই সংসারে কি আছে? কেবল বেদনা, কেবল দুঃখ ছাড়া, কেবল যন্ত্রণা ছাড়া। আপনারা যারা সংসার জীবনে গিয়েছেন, সত্যি করে বলুন তো, সংসার জীবনে সুখে আছেন কিনা? আছেন কেউ এখানে? সুখে কারা আছেন? কেউ সুখে নেই। সুখী তো কেবল সেই যে নিত্য ভগবানের গুণকীর্তন জপ করে। আচ্ছা, হরিনাম কারা কারা জপ করেন? বাসার মধ্যে একটা হাত তুলিত। হরিনাম কারা জপ করে? যাক, আপনাদের এই পশ্চিম গুজরাট রাউজানাবাসী অনেক পুণ্যবান। বলছে একেবারে নিলে নাম, যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। কৃষ্ণ পিতা, কৃষ্ণ মাতা, কৃষ্ণই সর্বসার, কৃষ্ণ ছাড়া ভবার নবে আর গতি নাহি। বলছে কৃষ্ণ ছাড়াই ভবার নবে কোনো গতি নেই। হরিনাম জপ করবেন। আরেকটি কথা, আমি অনেককে দেখেছি হরিনামের মালা জপ করছে, করতে করতে দেখবেন হঠাৎ করে একজন বান্ধবী এসেছে বা বন্ধু এসেছে, গল্প গুজবে মেতে উঠল। এদিকে হরিনাম জপ করছে কিন্তু কথা বলছে কার সাথে? বন্ধু বান্ধবীর সাথে। তাহলে হবে? সে নাম জপ করার কোনো দরকার নেই। নাম জপ করতে হবে এক মনে, এক ধ্যানে, এক চিন্তনে। চঞ্চল মনে কখনো হরিনাম জপ করা উচিত নয়। একটা নির্জন জায়গা, শুধু আপনি নয়, আপনার পরিবারে যারা আপনার ওই মুখ নিঃসৃত হরিনাম যারা শুনতে পাবে, তারাও নিতাই গৌর বলে উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরিবল হরিবল। হরিনামের ধ্বনি আজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, ততটুকু পর্যন্ত সবার চৈতন্য কিছুটা হলো শুদ্ধ হবে, সবার চেতনা কিছুটা হলো কি শুদ্ধ হবে। এ জীবনে আপনি যতই গান শুনুন না কেন, দেখবেন যদি হরিনাম শুনুন তবে আপনার মনটা শীতল হয়ে যায়। তাই যে সকল মায়েরা এসেছেন, বাবারা এসেছেন, এটা কলিযুগ মা। এখানে আপনি আপনার সন্তানকেও বিশ্বাস করতে পারবেন না। সন্তানও কবে আপনার মুখে চুনকালি লেপন করে চলে যাবে তারও কোনো গ্যারান্টি আছে কি? নেই। সংসার সন্তানকে মানুষের মতো মানুষ করছেন, ডাক্তার বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন। সন্তান ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, কবে আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে আপনি সেটাও বুঝতে পারবেন না। কবে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে যাবে সেটা আপনি নিজেও কখনো ভাবতে পারবেন না। তাই আপনাদের কাছে আমার মিনতি, আপনাদের কাছে আমার আবেদন, সন্তানকে ছোট্ট থেকে ধর্ম শিক্ষাটা একটু দেওয়ান। এখানে গীতা স্কুল আছে তো? আছে। প্রত্যেক সপ্তাহে শুক্রবার আপনাদের ছেলে মেয়েদেরকে গীতা স্কুলে পাঠান তো। যদি না পাঠান তাহলে সবচেয়ে বড় ভুল আপনারাই করবেন। আর যদি পাঠান তাহলে মনে রাখবেন আপনারা হচ্ছেন সচেতন বাবা মা। যারা সচেতন বাবা মা তারা কখনো ছেলে মেয়েকে ধর্মশিক্ষা থেকে বঞ্চিত করবে না। আর যারা আপনি করান, আপনি ছেলেকে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য বাহিরে পাঠান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বানানো দরকার, কিন্তু সব কিছুর পাশাপাশি তাকে ধর্মশিক্ষাটাও দেওয়ার একটু চেষ্টা করবেন। আমি অনেক জায়গায় যাই তো, দেখি শুনি, বিশাল প্যান্ডেল করে আয়োজন করছে, বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, মায়ের আত্মার সদ্গতে প্রাপ্ত হওয়ার জন্য গীতা পাঠ দিয়েছে, হাজার হাজার মানুষকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছে। কিন্তু খবরে নিয়ে দেখলাম বাবা মা যখন জীবিত ছিল তখন তাদের ভরণ পোষণ তারা করেনি। বাবা মা যখন জীবিত ছিল বাবা মায়ের ভরণ পোষণ তারা করেনি, অথচ মারা যাওয়ার পর হাজার হাজার মানুষকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছে। কোনো দরকার আছে কি? নেই। এই পৃথিবীতে মায়ের মতো আপনার কেউ হয় না।
এই পৃথিবীতে বাবার মতো আপনার কেউ হয় না। বলে তুমি যতই যাও না মন্দিরে মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না ভাসিলে ভালো হয় না খুশি ভগবান। বলছে বাবা মায়ের মতো আপনার কে আছে? আমাদের এই সংসার জীবনে আর আছে কেউ আপন? নেই। বন্ধু বলুন, বান্ধব বলুন, সবাই আপনার বিপদে আপনাকে রেখে দিয়ে চলে যাবে, কিন্তু বাবা বটবৃক্ষের ছায়ার মতো সবসময় আপনাকে আগলিয়ে রাখবে। যে বাবাটা আজ চলে গিয়েছে, তিনি যখন জীবিত ছিল তার সন্তানদেরকে কোনো কষ্ট পেতে দিত না। বাবা যদি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে, বাবা যদি যন্ত্রণা কষ্ট পেয়েও বিছানায় পড়ে থাকে, তবুও দেখবেন কোনো বিপদ আসলে, কোনো আঘাত আসলে সবার আগে সে বাবাই দুয়ারের সামনে দাঁড়িয়ে থাকে। মানেন তো এটা? বাবা কখনো সন্তানকে কষ্ট পেতে দেয় না। তাই বড় বড় মহাপুরুষরা বলেছেন, বাবা হচ্ছে সংসারের খুঁটি। একটা ঘরের খুঁটি হচ্ছে কারা? বাবা। আর একটা ঘরের চাল হচ্ছে কে? মা। দেখবেন মা যতই রোগাক্রান্ত হোক, যতই অসুস্থ হোক, সন্তানের একটু মন খারাপ হলে সেই মা কখনো বসে থাকতে পারে না। সন্তানের দুঃখে, সন্তানের কষ্টে আর কেউ কাঁদুক না কাঁদুক, কিন্তু মা সব সময় কাঁদবে। মায়ের মন অত্যন্ত নরম হয়। আপনারাও তো মা হয়েছেন। আচ্ছা, কাদের কাদের মা আছে একটু হাত তুলি তো এখনো পর্যন্ত। মা নেই কাদের? কারা মা হারিয়েছেন? যারা মা হারিয়েছেন একবারে চিন্তা করে দেখুন, যেদিন আপনার মা জীবিত ছিল সেদিন আপনার দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার জন্য সবসময় আপনার মা সবার আগে দাঁড়িয়ে থাকতো। মায়ের মমতা কেমন হয় দেখবেন। সন্তান কাজের ক্ষেত্রে বাহিরে বের হয়েছে, ফিরতে রাত হচ্ছে, যতই রাত হবে হোক না কেন, যতই ঠান্ডা পড়ুক, যতই শীতকাল হোক, যতই মা কষ্ট পাক, যতই মা যন্ত্রণা পাক, দেখবেন মা সব সময় দাঁড়িয়ে থাকবে দরজার কোনায়, কবে সন্তান ফিরবে। সবাই ঘুমিয়ে যাবে কিন্তু মা ঘুমাবে না। এটাই হচ্ছে মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কেউ কষ্ট পায়নি কেবল মা ছাড়া। এই পৃথিবীতে 10 মাস 10 দিন গর্ভের যন্ত্রণা পেয়েছে কেবল আমার গর্ভধারিণী মা। তাই মাকে বলেছে জনম দুঃখিনী। মায়ের মতো জনম দুঃখিনী পৃথিবীতে কেউ নেই, কোথাও শান্তি নেই। আপনারাও তো মা হয়েছেন। আমরা কত কারণে বাবা মাকে কষ্ট দিয়ে থাকি। কি দরকার? তোমার বাবা মা যখন জীবিত ছিল তাদের লালন পালন তুমি করো নাই, অথচ মন্দিরে গিয়ে তুমি লক্ষ লক্ষ টাকা দান করছো। মনে রাখবে ভগবান কখনো তোমার ওই টাকা গ্রহণ করবে না। দেখবেন মা সব সময়, একজন গরিব মায়ের কথা বলছি। কিছুদিন আগে আমরা একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, আমার একটা অভ্যাস আছে প্রোগ্রাম না থাকলে একটু ঘোরাফেরা করার। ঘুরতে ঘুরতে অনেক সময় অনেক স্মৃতি আমার জীবনে ঘটে থাকে। এক মাকে দেখেছি, আমাদের চট্টগ্রাম মুরাদপুর আছে, মুরাদপুরের ওভার ব্রিজের নিচে বসে আছে। তোনাকে গিয়ে জিজ্ঞেস করলাম, এইটুকু বয়সে তুমি ভিক্ষের থালা নিয়ে বসে আছো, তোমার ঘরে কি কেউ নেই? বলে বাবা, আমার 2টো সন্তান, বিশাল অট্টালিকার মালিক, বড় বড় বিল্ডিং করেছেন, কোনো কিছুর অভাবে নেই। আমার একটা মেয়ে, 2টি সন্তান, একটা মেয়ে। কোলে পিঠে করে তাদের মানুষ করেছি, গর্ভ যন্ত্রণা সয়ে তাদেরকে মানুষ করেছি, তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়েছিলাম। যেই না তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদেরও পুত্র সন্তান হয়েছে, কন্যা সন্তান হয়েছে। কিন্তু আজ আমরা ফুটপাতে, তাদের ঘরে থাকার জন্য একটা কোনায় আমাদের জায়গা নেই।
তাই নিরুপায় হয়ে অপরাগত স্বীকার করে আজ নিজেরা নিজেদের জীবনকে নির্বাহ করার জন্য ভিক্ষের থালা নিয়ে পথে পথে ঘুরছে। এরকম যারা ভিখারিনী আছে অনেকে দেখবেন, অনেক মা দেখবেন, তাদের জীবন বৃত্তান্তগুলো একটু জানবেন, দেখবেন কারো ছেলে ডাক্তার, কারো ছেলে ইঞ্জিনিয়ার, কারো ছেলে বড় বড় ব্যবসায়ী, কারো ছেলে আমেরিকান প্রবাসী, কারো ছেলে ইউরোপ প্রবাসী। তো বলছে কাদের জন্য কি করছেন? যেই ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলছেন, সেই ছেলে একদিন আপনাকে ধরে বেঁধে বৃদ্ধাশ্রমের কাঠগড়ায় নিয়ে যাবেন। তাই বলছে জীবনে কখনো কারো কাছে কিছু আশা করবেন না। এই পৃথিবীতে কারো কাছে কিছু আশা করাটাই হচ্ছে নিরর্থক। ভগবানের চরণে সবকিছু সঁপে দেন, তিনি আপনাকে রক্ষা করবেন। তাই আমার কথা যে সন্তানগুলো শুনছেন, কখনো বাবা মায়ের মনে কষ্ট দেওয়ার বিন্দু মাত্র চেষ্টা করবেন না। যারা বাবা মাকে কাঁদান, যারা বাবা মায়ের অবাধ্যে বাবা মায়ের কথা শুনে না, সেই সকল সন্তান যতই সাধু হোক, যতই সন্ন্যাসী হোক, ভগবান কখনো তাদের কৃপা করে না। এই জগৎ সংসারে আমাদের সন্তানের জন্য সর্বপ্রথমে দেব দেবী হচ্ছে ওই বাবা এবং মা। তাদের চরণে আগে আমাদের পড়তে হবে। প্রত্যেকটা ধর্মেই বলেছেন, আপনি ইসলাম ধর্মের কথা চিন্তা করুন, বলেছে কি বাবা মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশ। আর আমাদের সনাতন ধর্মে বলেছে কি বাবা মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের স্বর্গ। তাই তারা খুশি থাকলে জগৎ খুশি, আর তারা দুঃখে থাকলে এই জগৎও দুঃখী। তাদের বেদনায়, তাদের কষ্টে, তাদের যন্ত্রণায় ভগবানও কান্না করে। তাই ও মা, তুমি যতই টাকা পয়সার মালিক হও না কেন, তুমি যতই কোটিপতির মালিক হও না কেন, মনে রেখো তোমার মায়ের কাছে তুমি সামান্য একজন। কারণ কত শত মা হাসপাতালের বেডে সন্তান জন্ম দিতে গিয়ে নিজের দেহটাকে, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, তার কোনো হিসেবে নেই। আছে না, হাসপাতালের বেডে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে নিজের প্রাণটা পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছেন। তাই বলছে পৃথিবীতে যদি কোনো ত্যাগী থেকে থাকে সে হলো মা। তাই মাকে নিয়ে একটা গান করার চেষ্টা করছি। এরপরে এটা বাবাকে নিয়ে গান হবে এখানে, যেহেতু আজকে একটা বাবার বিয়োগ হয়েছে। কেউ কাঁদিনি প্রসব কালে, ওরে কেঁদেছিল মা, মা মায়ের তরিকে ব্যথা দিও না, কেউ কাঁদিনি প্রসব কালে, কেঁদেছিল মা। আতুর করে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে, আশার আলো দেখেছিল জড়িয়ে ধরে বুকে। আদর করে মাঝে আমার দুধ খাওয়া তো মুখে, আশার আলো দেখেছিল জড়িয়ে ধরে বুকে। সেই মায়ের দু চোখের জল, সেই মায়ের দু চোখের জল, সেই মায়ের দু চোখের জল সইতে পারে না, তবে সইতে পারে না। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও
দিও না